প্রত্যেকটা মানুষ ছাত্রদের এই আন্দোলনটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে। এবং তার এই যে আটকে আছে ঘন্টার পর ঘন্টা, ধরেন আমি এখান থেকে বাসে উঠে মহাখালী পর্যন্ত গেছি, মহাখালী যাওয়ার পরে আর আগাচ্ছে না গাড়ি, তখন কি হয়েছে, মানুষজন ক্ষেপে যাওয়ার কথা, রাগ হওয়ার কথা, তারা একজনও রাগ হচ্ছে না, তারা নেমে যাচ্ছে অথবা কথা বলছে। এবং পুরো জিনিসটা আমি ওই সময় একটা পোস্ট দিয়েছিলাম যে ওই লোকজন আসলে কি বলছে এসব নিয়ে, যে মানুষের আসলে ইয়েটা কি। এবং তারা ধরেন ওই তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও গালাগাল করছে, এবং একজন বলতেছে না উনি বঙ্গবন্ধু কন্যা, আরেকজন বলতেছে না উনি গাছ ভালো হলে যে সবসময় ফল ভালো হবে এমন কোনো কথা নাই, এরকম আকার ইঙ্গিত নানানজন কথাবার্তা বল। তখনও তো আসলে ভয়ের মধ্যে আমরা আছি। তারপরে আমি নেমে গেলাম, নেমে যাওয়ার পরে আমি গেলাম হচ্ছে বনানীতে ওই সময় দেখলাম তুমুলভাবে আন্দোলন চলছে, সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে ওইখানে আন্দোলন করছে। ওই সময় আমি একটা লাইভ করেছি ফেসবুকে, এবং ওদেরকে যতখানি পারি মোটিভেট করা। এবং আমার বিশ্বাস করেন ওই সময়টাতে আমার একটা অনুভূতি হয়েছে যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মনে হচ্ছে বুকে জড়ায় ধরে, যেটা আন্দোলন করতেছে আমার শরীর রক্ত গরম হয়ে যাচ্ছে, যে বুকে জড়ায় ধরার একটা অনুভূতি, যেদেরকে প্রত্যেককে জড়ায় ধরি। তো এরপরে আমি গেলাম হচ্ছে নতুন বাজার এলাকায়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যে আমার ওই সময় বাহন নাই, হাঁটা বা বাইক বা রিক্সা কোনো না কোনোভাবে যেতে হয়। তো আমার একটা বন্ধু হঠাৎ করে পেয়ে গেলাম বাইক সহ, সে সহ নতুন বাজার গেলাম। নতুন বাজার গিয়ে আমরা চায়ের দোকান, তখন সব থমথমে। ওই দিনটা হলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটির যখন স্টুডেন্টরা নামলো রাস্তায়, ওই দিনের ঘটনা। তো ওই দিন রাস্তা দিয়ে একটা মিছিল গেল বিশাল বড়, রামপুরা থেকে মিছিলটা হচ্ছে একদম ইয়ে পর্যন্ত প্রগতি সরণি। সবচেয়ে মানে নাশকতা বা গোলাগুলি কিন্তু ওই রামপুরা বাড্ডা এই এলাকাগুলোতে বেশি হয়েছে। ওই মিছিলটা গেল, মিছিলটা যাওয়ার সময় তো মিছিলে আসলে দেখার পর তো স্বাভাবিক উত্তেজনা তৈরি হয়ে যায়, এবং তাদের স্লোগান মানে এটা তো রক্তে আসলে গরম করে ফেলে। তো আমি ওই সময় টং দোকানে চা খাচ্ছিলাম, দুটো ছেলে ওইখানে, তখনও মিছিলটা আসে না, দুজন ছেলে দাঁড়ায় আছে স্টুডেন্ট আইডি কার্ড। তো আমি বললাম আপনি কি খাবেন, ওদের সাথে কথা বলতেছিলাম আন্দোলন কি অবস্থা, কেমন চলছে। তো দুজনকে ডাব খাওয়াইলাম আগে, যে দুজন স্টুডেন্ট, তখন মিছিলটা বললাম মিছিলটা আসে নাই, আন্দোলন হচ্ছে এই পাশে ও পাশে। দুজন ডাব খেলো, ডাব খাওয়ার পর চলে গেল। আমি বললাম আরও কিছু কিনে দিই, কয় না আমাদের যাইতে হবে মিছিলে, এই সামনে বড় মিছিল হবে ওখানে যাব। এরপরে দেখলাম রামপুরে একটা বিশাল মিছিল আসতেছে, ধরেন এত মানুষ, এত স্টুডেন্ট, মানে মানুষ তো আছেই, পাশাপাশি স্টুডেন্টও আছে। তো ওইখানে আমার আসলে টং দোকানে যা পাওয়া গেছে, ওইখানে আমি আর আমার ওই বন্ধু মিলে একসঙ্গে কিনে দিলাম, যে ওদের বিস্কিট, চা, পানি, তারপরে ওখানে কলা ছিল, কলা, এরকম কেনাকাটা করে দিলাম। তো ওই লোক খুবই বিপদগ্রস্ত, মানে যে টং দোকানদার, সে ভাবছে যে আসলে টাকা পয়সা দেবে কি দেবে না, মিছিলের সমানে দিচ্ছে। তাই বলে আপনি জাস্ট ওয়েট করেন, টাকা দিয়েই আমরা সবগুলো নেব। তো ওই সময় তাদেরকে দিলাম, দেওয়ার পর মিছিলটা চলে গেল, আমি এদিকে অফিসে যাব। তো আমি এই জায়গায় একটু পয়েন্টটা নোট করি যে এটা শুধু আমি না, আরও যে মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছে, এই আন্দোলনের সঙ্গে বাচ্চাদের, এই স্টুডেন্টদেরকে পাশে থেকেছে, এটার একটা উদাহরণ দিই। আমি মিছিল চলে যাওয়ার পরে ফাঁকা রাস্তায় একটা অটো নিলাম যে আমি অফিস পর্যন্ত যাই। জাস্ট অটোতে উঠছি, ওই সময় একটা ছেলে দৌড়ে আসলো, ভাই আমি হাঁটতে পারতেছি না, স্টুডেন্ট আইডি কার্ড আমাকে নিতে হবে। বললাম অবশ্যই উঠে পড়ো। ওর দেখা থেকে আরও দুজন এসে উঠলো, এক অটো রিক্সায় আমরা 4 জন। তো স্বাভাবিক দুজন উপরে বসতে হয়, দুজন নিচে, রিক্সার যেভাবে বসে আর কি। তো আমি ওদেরকে বললাম, মানে আমার খুব আগ্রহ জন্মলো, ওদের গল্প করতে করতে যাচ্ছিলাম, তোমাদের বাসা থেকে বের হইলা, ওরা ওই রাস্তায় যে প্রাইভেট ইউনিভার্সিটি পর আছে ওগুলারই স্টুডেন্ট আসলে, তুমি বের হলা কীভাবে তোমার বাসা থেকে? তো একজন উত্তর দিল যে আমার আসলে বাবা আমাকে আটকায় রাখছিল বাসায়, আমার কোনোভাবে আসতে দেবে না, পরে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই চাবি দিয়ে খুলে আমি বের হয়ে চলে আসছি। তো আরেকজনকে বললাম যে তুমি কীভাবে বের হয়েছো? তো ওর খুব উত্তরটা হলো যে ভাই আমার বাবাকে বলছি যে আমি যাবো, বাবা আমাকে বললো যে যাবা, কোনো সমস্যা নাই, আন্দোলনে যাও, মিছিল করো, কিন্তু সেফ থাকার চেষ্টা করো, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তো আমার বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি চলে আসছি। এরকম প্রত্যেকেরই গল্প আছে। তো আমি ওদেরকে বললাম যে চলো তোমাদের দোকানপাট থেকে তোমাদের কিছু কিনে দিই, খাও তোমরা কিছু একটা, অনেকক্ষণ ধরে বাইরে আসো, কি খাইছো না কিছু ঠিক নাই। তো ওরা খুব সুন্দর করে জবাব দিল, ভাইয়া আমাদের কিচ্ছু লাগবে না। বললাম কারণ কি, ক্ষুধা লাগে নাই? কয় এই পুরো মিছিলটা আসতে এবং আমরা যখন যেখানে ছিলাম রামপুরাতে, এত মানুষ এত খাবার দিয়েছে যে আমরা খেয়ে শেষ করতে পারি নাই, এবং প্রচুর মানুষ আমাদেরকে বাসা থেকে পানি দেওয়া এবং পানির বোতল কিনে দেওয়া, বিস্কিট দেয়া, আরো যত ধরনের খাবার আছে বাসা থেকে রান্না করে খাবার তোদেরকে দিয়েছে যে তোমরা খাও। দেখতে পাচ্ছি যে কিছু একটা হলেই আন্দোলনের প্রতি একটা ঝুঁকে যাচ্ছে মানুষ। বাহিনী আন্দোলন হচ্ছে, কখনো আমি বলছি না কোন বাহিনী, আপনি নিশ্চয়ই বুঝে নিচ্ছেন বাহিনী আন্দোলন হচ্ছে। এই যে খণ্ড খণ্ড আন্দোলন, আমরা যদি এখন চিন্তা করি অনেক তো হলো আন্দোলন, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষতি, রাস্তা আটকে যাওয়া, বা আমাদের দিন শেষে তো আমাদের
ইনকাম করে খেতে হবে, এই বিষয়গুলো কিন্তু পুরো জনজীবন থমকে যাওয়া, এই কথায় কথায় আন্দোলন বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই আন্দোলনের পরিবর্তে কি অন্যভাবে সমাধান করা যায়? একটা উদাহরণ দেই, ধরেন আপনি শাওয়ার ছেড়েছেন বাসায়, অফ করতে গেছেন, সাথে সাথে কি বন্ধ হয়ে যায় পানি পড়া? কিছুটা সময় হয়। একটু তো ছোট 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 অল্প অল্প করে ড্রপ পড়তে থাকে, খুব তাই না? ভালো উদাহরণ দিয়েছেন আপনি। আচ্ছা আচ্ছা, একইভাবে আপনি বাসার ট্যাপ যে কোনো কিছুই সাথে সাথে তো আর বন্ধ হয়ে যায় না। তো এই যে আন্দোলনগুলো হচ্ছে, মানে এইটা আমার কাছে যেটা মনে হয় যে এটা 17 বছর ধরে, গত 17 বছর বা 15.5 বছর ক্ষমতায় ছিল আগের যে দলটা, এই সময় কি আন্দোলন হয়ে দেখেছেন আপনি কোথাও? হয়েছে? খুব কম। খুব কম। মানে খুবই মজা বিষয় যে এই 15 বছরে একটা সফল আন্দোলন হয়েছে, একটাই। মানে আরগুলো হয়েছে কিনা আমি জানি না। বৈষম্য বিরোধী তো হয়নি, এর আগে কোঠা বিরোধী, কোঠা সংস্কার আন্দোলন হয়েছে, সেটাও পরে এসে আবার বড় রূপ করে আমাদের একদমই। সরকারি। শুধু আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা উচিত এখন। সেটা হচ্ছে যে আন্দোলন হয়েছে একটা, সেটা হলো সবাই নিশ্চয়ই যারা ক্যামেরার সামনে সবাই একমত হবে যে অটোরিকশা চালকদের একটা আন্দোলন হয়েছিল অল্প কিছুদিন আগে, মনে আছে? জাস্ট একদম, একদিনের নিঃসন্দেহে। মধ্যে সে আন্দোলন সফল, কারণ উনি চেয়েছেন যে আন্দোলনটা করার দরকার, অটোরিকশা চলবে, তাই তো? তো এছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন আসলে সফল হয় না। এই আন্দোলনটাকে এখন নিয়ন্ত্রণ করা প্রয়োজন, নাকি আন্দোলন না, আসলে চলতে আন্দোলনটা দেওয়া উচিত? তাহলে তো আমার আচ্ছা, বাসায় যদি তেল না থাকে আমিও তো আন্দোলনে নেমে যাব, না, আমার বাসায় বাসায় তেল না নাই। থাকা আর আপনি মানে- আন্দোলন জিনিসটা তো সমষ্টিক, ব্যক্তি না, তাই না? কিন্তু খণ্ড খণ্ড আন্দোলন হচ্ছে কিন্তু খন্দন এখন। খন্ড আন্দোলনটা হচ্ছে, আপনি একটা পয়েন্ট খুব ভালো বলেছেন যে একটু আগে, যে আমরা তো আলোচনা করে সমাধান করতে পারি, এটা অবশ্যই আলোচনার সুযোগটা তৈরি আলোচনা করতে বা হবে। আইনি ব্যবস্থা। আর আন্দোলনটা হলো যে অভ্যাসগত জায়গা থেকে করেছে, যেটা মানে যেটা আর আরেকটা জিনিস হয়েছে কি সমৃদ্ধি, সেটা হলো যে গত 15.5 বছর বা 16 বছরে এত এত জায়গায় আসলে মানে বৈষম্য হয়েছে, অন্যায় হয়েছে, যে এইটা আসলে আপনি একদিনে ঠাস করে বদলাতে পারবেন না। আপনি এই আন্দোলন কেন, প্রধান উপদেষ্টা বাড়ির সামনে যমুনা, যেটা উনি যেখানে থাকেন এখন, সেটার সামনে প্রতিদিনই আন্দোলন হচ্ছে, সেটার সামনে। তার মানে কি এই গত 15 বছর এই মানুষগুলো কোথায় ছিল? তারা আন্দোলন করে নাই কেন? তাদের একটা বৈষম্য বিরোধী আন্দোলনটা রাস্তা দেখিয়ে দিয়েছে যে এইভাবে আসলে আন্দোলনগুলো সফল হওয়া যায়, সেই রাস্তায় তারা হাঁটার চেষ্টা করছে। তার মানে তাদের সকল কিছু মানে সমাধান হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। সাগর এবং রুনির হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে, এবং এখন পর্যন্ত কিন্তু আপনি একজন সাংবাদিক, তাই আপনাকে জিজ্ঞেস করা যে এখন পর্যন্ত কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। সাগরণের প্রসঙ্গ আনলেন, আপনি নিজে একটা প্রশ্ন করেন, এই বিচারটা কেন হয় নাই? কেন হয় তারা নাই তো সেটা খুন তো হয়েছে। আমরা মানে- আলোচনা করছি, আপনি না, না, বলেন না কেন হয় নাই? চাই নাই, আমি বিচারক এটা চাই না। কিন্তু আমি তো সাধারণ জনগণ